হাদিসের মধ্যে দিয়ে দিয়েছে তো ভাই। সুন্নাহ সম্মত আমল দাওয়া ওষুধ প্রয়োগ করলে ভালো হয়ে যায়। এরকম প্রকৃতির জিনের মধ্যে এরকম প্রকৃতি। এই যে ফোলা ভাই দুপুরে পানিতে পড়ে যায় কেন ভাই? বেশিরভাগ ছোট বাচ্চা পানিতে পড়ে দুপুর বেলায়, জোহরের টাইমে, জোহরের আজানের টাইমে। যখন আজান দেওয়া হয়, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হ্যাঁ, জিন শয়তানের শুরু হয়ে যায় জ্বালা। এতে শুধু বাইকতে থাকে, কোথায় ফলাবে, কোথায় আজানের আওয়াজ কোথায় কোথায় নিয়ে গিয়ে পৌঁছাবে না ওই জায়গায় যাওয়ার জন্য এত শুধু বাইকতে থাকে। এখন এত তো এত স্পিড, জিনের স্পিড বাতাসের স্পিডের নেই। এখন সামনে ছোট বাচ্চা পড়ে গেছে, বাস পড়ে গেছে, হাতে হয়তো কি হাতের হয়তো ফাঁসাতে লেগে গেছে, লাগছে ফুটবলের মতো পানিতে পড়ে গেছে, হয়তো হাতে আঙুল দিয়ে একটা গুঁতো মাছ পানিতে পড়ে গেছে এরকম। এই জন্য দুপুর বেলা বেশিরভাগ ছোট বাচ্চা পানিতে পড়ে। আমি অনেক দেখছি, অনেক আমার জ্যাঠা বাচ্চা মেয়ে পানিতে পড়ে মারা, একেবারে মৃত হয়ে গেছিল, মৃত মারা গেছে, সবাই মারা গেছে, ডাক্তারের কাছে নিয়ে যাইতেছে, হঠাৎ হোঁশ আসছে এরকম। আমার মামা তো বোন পানিতে পড়ে দুপুর বেলায়, আমার মা আবার আমার নানুর বাড়ি আর একটা আমার বাতিজির ইচ্ছা এ পানিতে দুপুর বেলায় এরকম অনেক। আমাদের মিন্টু মেম্বারের ছেলে মারা গেছে পানিতে পড়ে দুপুর বেলায়, তাদের ঘরের সামনে একটা খাঁটি ছিল, ওই খাঁটিতে পড়ে। আরো অনেক যতগুলো অনেকগুলো দেখছি আমি পানির পরে, সবগুলো দুপুর বেলায়। কেন পরে? ওই যে জিন শয়তান ফেলা দেয়। এত হয় সবসময় ইচ্ছা করে ফেলা না, হাতে তো দৌড়ের রূপে আছে ভাই, হাতের ফান লাগে ফুটবলের মতো চলে গেছে, এদের কি করার। কিছু আছে যাদের শয়তানের নিয়ে ঘুরে দিয়েছে, হাতে হয়তো আঙুল দিয়ে ঘুরাইতে মারিছে, হঠাৎ হয়তো এনে করে দিয়েছে বাস। আমার হাতে যদি এরকম ক্ষমতা থাকে, একটা থাইল্যান্ডে শুধু থাইল্যান্ডে দিছি, থাইল্যান্ডে দেওয়ার পরে 10টা দূরে যায় পরে বেঁশ হয়ে থাকে, আধা ঘন্টার বেঁশ হয়ে আছিল আমার জ্যাঠা তো ভাই ছেলে, তাহলে জিনের হাতে ক্ষমতা কিরকম ভাই? তো উদ্দেশ্য হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরাও খাই, জিনেও খায়, শয়তানেও খায়। জিনের খাবার কোনটা? আমরা মানে হাদিস, সহিহ হাদিস, আমরা যে হাড্ডি, মাছের কাঁটা, হাড্ডি এগুলা পানিতে যারা ফালা, যে সকল মা বোন রাত্রে দিনে রাত্রে বেশিরভাগ ক্ষেত্রে রাত্রে করে, এটা মাছের কাঁটা হাড্ডি এগুলা পানিতে ফেলে দাও, তোমাদেরকে জিনে ভূতে ধরে, এই জন্য বেশিরভাগ মা বোনদেরকে জিনে ভূতে ধরে একমাত্র বেশিরভাগ এই জন্য। মা বোনরা হাদিস জানে না, জানলেও মানে না। আমার আসলে হাদিস, সহিহ হাদিস, এটা জিনেদের খাবার হলো আমাদের ফেলে দেওয়া হাড্ডি, মাছের কাঁটা এগুলা। জিনেরা যখন খায় ওগুলো গোশতে পরিণত হয়ে যায়, গোশতে পরিণত হয়ে যায় বলতে এরকম আল্লাহ পাক কুদরতি ভাবে ওগুলোতে গোশত দিয়ে দেয়। হাড্ডি খায় না তো, আর জিনরা যখন হাড্ডিটা হাতে নেয় তখন আল্লাহ পাক কুদরতি ভাবে ওই হাড্ডির মধ্যে গোশত দিয়ে দেয় জিনদের খাবারের জন্য। এটা হচ্ছে আমার রিসার্চ সায়েন্টিফিক অ্যানালাইসিস। আমি বলতেছি না হাদিসে এভাবে বলছে আল্লাহ পাক, এটা এইভাবে বলা নাই, তবে ওটা হাদিস যে আমাদের ফেলে দেওয়া হাড্ডি, মাছের কাঁটা জিনদের খাবার, এটা সহিহ হাদিস। মা বোনদের বেশিরভাগ আসর কসর এই জন্য হয়, জিনে ভূতে ধরে এই জন্য বেশিরভাগ মা বোনদেরকে। কিন্তু বিদাতিরা ধর্ম ব্যবসায়ীরা বানাইছে মা বোনরা হায়েজ নেফাজের কারণে না ভাব থাকে, এই জন্য জিনে ভূতে ধরে না, এটা মিথ্যা কথা, এটা জাল হাদিস, ধর্ম ব্যবসায়ীরা বানাইছে এটা হাদিস। ওই কারণে মা বোনরা পর্দা যেভাবে করার জন্য যেভাবে করে না, সুলছায় দিয়ে পড়ে রয়েছে। আরে তুই সুলছায় দিয়ে পড়লে পুরুষ জিন তোরে দেখলে তো পাগল হবে না, তোর সাথে জানা করতে চাইবে না? জিন শয়তান গুলা অবশ্যই চাইবে। জানা শুধু মানুষ গায়ের মাহারাম, শুধু জিন না, মানুষ না, জিনের মধ্যে জিনরাও গায়ের মাহারামের অন্তর্ভুক্ত ভাই, জিনরাও গায়ের মাহারামের অন্তর্ভুক্ত, সকল জিন। নারীর জন্য পুরুষগুলা, পুরুষের জন্য নারীগুলা, বুঝছো? তো জিনের খাবার কি বলে? শয়তানের খাবার। আমরা শয়তানের খাবার কোনটা? আমরা খাই, শয়তানও খায়। শয়তানের কিছু শরীরে শক্তির প্রয়োজন আছে, কিন্তু শয়তানের খাবার কিনা লাগে না। শয়তানের খাবার কোনটা? যে খাবার সূর্যের বিসমিল্লাহ না ফোটা হয় না, ওইটা হচ্ছে শয়তানের খাবার, হাদিস সহিহ। আমরা ঘুমাই, আমরা আমাদেরও বসবাসের জন্য ঘর দরকার, শয়তানেরও ঘর প্রয়োজন। শয়তানের ঘর কোনটা? যে ঘরে বিসমিল্লাহ পড়ে প্রবেশ করা না হয় না, যে ঘরে ঢুকার সময় সামনে যে পড়ে তাকে সালাত দেওয়া হয় না, ওইটা হচ্ছে শয়তানের ঘর, জিনের ঘর।
হাদিস সহি ভাই, তুমি মানলেও সহি না মানলেও সহি। তুমি আরবি বললে, আমি বললাম আরবি, তুমি কি বুঝলে? অনেকে বলতে পারে আরে এত মাদ্রাসায় পড়ে নাই, এত মাথার টুপি নাই, ফাগড়ি নাই, জুব্বা নাই, এত কি এর আলেম, এত কথা। আমার কথা মানার জন্য কে বলতেছে ভাই? ভাই আমার কথা যদি এই কিতাবের সাথে মিলে না, তারপর মানবা তুমি। তুমি নিজে পড়ো এই কিতাব, হাদিসের কিতাব আছে, তুমি পড়ো, এখানে আছে, বার করলাম না, পড়ো, তুমি পড়ো। আমার কথা মানার জন্য আমি বলতেছি না তো ভাই। আমার উদ্দেশ্য তো আমাকে আল্লাহ সৃষ্টি করেছে বিজাত মুক্ত করার জন্য বাংলাদেশকে, ইনশাআল্লাহ ধর্ম ব্যবসা নির্মূল করার জন্য মূল থেকে, ইনশাআল্লাহ দুর্নীতি, সাদাবাদী, সিন্ডিকেট এগুলো নির্মূল করার জন্য মূল থেকে, ইনশাআল্লাহ আমাকে সৃষ্টি করেছে আল্লাহ পাক এই জন্য। ওয়াল্লাহি আলেম, বাকিটা আল্লাহ জানে কখন আল্লাহ পাক আমাকে দিয়ে কাজগুলো করাবে, ইনশাআল্লাহ শুরু করেছি, শেষ কোথায় জানি না, ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম।